ফাইনালি আমরা একটা লাস্ট অ্যাপ্লিকেশন দেখে আমাদের ক্লাসটা শেষ করব। তো স্ক্রিনে দেখতে পারছো কোশ্চেন আছে, সাপোজ ইউ আর মহিম অর মহিমা অফ দ্য ভিলেজ মধুপুর উপজেলা পাতিয়া পাতিয়া মধুপুর উপজেলা পাতিয়া ডিস্ট্রিক্ট চিটাগং। রিসেন্টলি এ ফ্লাড হ্যাজ সুইপড ওভার ইউর এরিয়া। সম্প্রতি তোমার এই এলাকায় একটা বন্যা হয়েছে and caused a great havoc. Now write an application to the Deputy Commissioner of your district. তো এখন একটা অ্যাপ্লিকেশন লিখতে করছে ডেপুটি কমিশনারের কাছে তোমার ডিস্ট্রিক্টে ফর রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল অফ ইউর এরিয়া। তো তোমার এলাকার বন্যা কবলিত লোকজনের ত্রাণ সহযোগিতার জন্য এবং মেডিকেল সহযোগিতার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে। কার বরাবর? ডেপুটি কমিশনারের বরাবর। তো এতক্ষণ ধরে আমরা কিন্তু হেডমাস্টার, প্রিন্সিপাল মানে স্কুল কেন্দ্রিক অ্যাপ্লিকেশন গুলো শিখছিলাম। তো যদি এমন থাকে, যদি স্কুল কেন্দ্রিক না থাকে, যদি এমন ফ্লাড এফেক্টেড এর কারণে বা দেখা যাচ্ছে ব্রিজ সংস্কারের জন্য বা রাস্তা সংস্কারের জন্য যদি অ্যাপ্লিকেশন লিখতে হয়, তাহলে কিভাবে লিখতে হয় সেটা আমরা এখন দেখব। সো প্রথমে আমরা সেম ভাবে তারিখ দেব, তারপর এটা অ্যাপ্লিকেশনটা আমাদের লিখতে বলছে। এখানে কিন্তু দা হেডমাস্টার, প্রিন্সিপাল এগুলো লিখতে হবে না, এখানে লিখতে বলছে, দেখতে হবে কোথায় লিখতে বলছে দা ডেপুটি কমিশনার। এখানে যেহেতু ডেপুটি কমিশনারের কাছে লিখতে বলছে, তাই আমরা দা ডেপুটি কমিশনার। এরপর এখানে আমরা লিখতাম স্কুলের নাম, এখানে জায়গার নামটা লিখতে হবে। তো এটা লিখবো আমরা পাতিয়া চিটাগং। তো আমরা পাতিয়া চিটাগং যে ঠিকানাটা সেটা লিখলাম। এরপর আমরা লিখবো সাবজেক্ট। অ্যাপ্লিকেশন ফর। সো অ্যাপ্লিকেশন ফর কি আছে? রিলিফ এন্ড মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল ইন ইওর এরিয়া। ওখানে লিখবো ইন আওয়ার এরিয়া। তাহলে লিখবো অ্যাপ্লিকেশন ফর রিলিফ এন্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল ইন আওয়ার এরিয়া। তারপর আমরা লিখবো স্যার। এরপর আমরা লিখবো কি? উইথ ডিউ রেসপেক্ট। এখন এখানে দেখো ডেপুটি কমিশনার কাছে যখন ফ্লাড এফেক্টেড লোকজনের জন্য এলাকায় সহযোগিতা চাওয়া হবে, তখন এককভাবে লেখা যাবে না, এটা কিন্তু গ্রামের পক্ষ থেকে তুমি একজন হয়ে লিখবে। তাহলে উইথ ডিউ রেসপেক্ট এখানে আমরা ব্যবহার করব উই উড লাইক টু ইনফর্ম ইউ। এখন এখানে দেখো উইথ ডিউ রেসপেক্ট উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমরা সেই ক্ষেত্রে লিখলাম উই আর দ্য স্টুডেন্ট বা আই এম দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10। এখানে কোনো স্টুডেন্টের তো কোনো বিষয় না, এখানে হচ্ছে আমরা বাসিন্দার বিষয়, যে আমি এই এলাকার বাসিন্দা। তাহলে উইথ ডিউ রেসপেক্ট উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এখানে উই আর দ্য ইনহ্যাবিটেন্টস INHABITANTS inhabitants of the village মধুপুর। সো আমরা এখানে কি লিখলাম? with due respect we would like to inform you that we are the inhabitants of the village মধুপুর। তো এরপর আমরা কি লিখবো? এখানে আমরা বিবরণ লিখবো। আমরা লিখবো, এখানে আছে কি? রিসেন্টলি এ ফ্লাড হ্যাজ সুইপড ওভার ইওর এরিয়া এন্ড কজড এ গ্রেট হ্যাভক। আমরা এখানে লিখবো রিসেন্টলি এ ফ্লাড হ্যাজ সুইপড ওভার আওয়ার এরিয়া। ইওর এরিয়া ওখানে লিখবো আমরা আওয়ার এরিয়া এন্ড কজড এ গ্রেট হ্যাভক। আমরা এটা লিখে ফেলি। সো এখানে দেখো, এখানে আমাদের প্রশ্নে কিন্তু আর কোনো বিবরণ দেওয়া নেই। তো যারা বানিয়ে লিখতে পারো না, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারো না, তারা এখানে লিখবে কি? সো উই নিড রিলিফ এন্ড মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল ইন আওয়ার এরিয়া, এভাবে লিখবে। আর যারা একটু ফ্রি হ্যান্ড রাইটিং জানো বা লিখতে পারো, তারা এটা লিখতে পারো দ্য পিপল ইন আওয়ার এরিয়া সাফারিং এ লট, মানে আমার এলাকার লোকজন অনেক ভুগছে। দেয়ার ইজ এ ল্যাক অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ফুড, সেখানে খাবার পানির প্রচুর অভাব রয়েছে। দে ডোন্ট গেট প্রপার ট্রিটমেন্ট, তারা ট্রিটমেন্ট পাচ্ছে না।
দে আর সাফারিং ডায়রিয়া কলেরা, তারা ডায়রিয়া কলেরায় ভুগছে, এমন অনেক কথা লিখে তুমি এটা কমপ্লিট করতে পারো। আর যারা না লিখতে পারো, ফ্রি হ্যান্ড রাইটিং করতে না পারো, তারা এখানে লিখতে পারো। সো আমরা এখানে কি লিখেছি, সো উই নিড রিলিফ অ্যান্ড মেডিকেল এইড ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল ইন আওয়ার এরিয়া। তো আমরা সেম ভাবে এবার শেষ করব। সো আমরা এখানে লিখবো উই therefore pray and hope। সো আমরা এখানে লিখছি উই therefore pray and hope that you would be kind enough to grant our request as soon as possible। অর্থাৎ এখানে আমরা গ্রান্ট আছে পরে সাবজেক্ট আবার না দিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, প্লাস একই কথা বারবার হয়ে যাচ্ছে। তো আমরা এখানে লিখছি গ্রান্ট আওয়ার রিকোয়েস্ট, আমাদের অনুরোধটা গ্রান্ট করবে as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব। এরপর আমরা কি লিখবো, আমরা শেষে লিখছি ইউর অবিডিয়েন্টলি, এখানে আমাদের নাম দেওয়া ছিল মহিন লিখছি। তারপর অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ, এখানে আমরা লিখবো অন বিহেভ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ, অর্থাৎ বাসিন্দার পক্ষ থেকে, তাই আমরা ইনহ্যাবিটেন্টস ব্যবহার করবো এখানে। এবং গ্রামের নাম কি আছে, মধুপুর। তাহলে ইউর অবিডিয়েন্টলি মহিন অন বিহেভ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ মধুপুর। তো আশা করি এতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশনের উপর যে আলোচনা হলো তুমি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ক্লাসে।